ঘন ঘন লোডশেডিংয়ে খামারে তৈরি হচ্ছে তীব্র তাপপ্রবাহ। তাপদাহ, গরমে মারা যাচ্ছে ব্রয়লার মুরগি, সাথে আছে ওষুধ, খাদ্য ও পরিবহনের বাড়তি খরচ, যা সামলে টিকে থাকাই দায় খামারিদের। এর ফলে মুরগির দাম আরও বাড়তে পারে বলে মনে করছে ক্যাব। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। গাজীপুরের তাইফুল ইসলাম পোল্ট্রি খামার করছেন 2000 সাল থেকে। বর্তমানে 60টি মুরগির শেড রয়েছে তার, যাতে কাজ করছেন আরও 10 জন। শুরুর দিকে আয় ভালো থাকলেও মন্দা যাচ্ছে কয়েক মাস ধরেই। ঘন ঘন লোডশেডিংয়ের মধ্যে তীব্র তাপদাহে মারা যাচ্ছে মুরগি। দিনের বেশিরভাগ সময়ে বিদ্যুৎ না থাকার কারণে একে তো আমাদের প্রতিটা শেডে উৎপাদন ব্যাপকভাবে কমে যাচ্ছে, সেটা 10 থেকে 15%। এর মধ্যে আবার তাপে মুরগি মারাও যাচ্ছে। এই কারণে আমরা ব্যাপক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছি এবং আমাদের উৎপাদন খরচ ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে। খামারিরা জানান, বিদ্যুতের বিকল্প হিসেবে ব্যবহার হচ্ছে জেনারেটর। আবার বেড়ে যাচ্ছে খাদ্য আর মুরগির ঔষধের দাম। বাড়তি ব্যয় পরিবহনেও, যার প্রভাব পড়ছে উৎপাদন খরচে। বিদ্যুতের কারণে যখন হিট স্ট্রোক করে যখন মুরগি মারা যাচ্ছে, সেই মুরগিটা আর বাজারে আসছে না, তাই না? সেই জায়গায় মার্কেটে সাপ্লাই কম থাকবে। একে তো মুরগি মারা যাচ্ছে, দ্বিতীয়ত সাপ্লাই কম হওয়ার জন্য মার্কেটের উপরে একটা আলাদা প্রেশার পড়ছে, মার্কেটে শর্টেজ হচ্ছে। চড়া মূল্যস্ফীতির এই সময়ে চাপ সামলাতে না পেরে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন অনেকে। টিকে থাকতে ব্যাংক ঋণের পদ্ধতিগত জটিলতা নিরসনের দাবি জানান খামারিরা। আর ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে, বাড়তি ব্যয়ের প্রভাবে উস্কে যেতে পারে দাম। ফিডের উৎপাদন যদি আপনার সাপ্লাই চেন ব্যাহত হয়, ন্যাচারালি ফিডের দাম বেড়ে যাবে। সেখানে আমাদের একটি ব্রয়লার মুরগি উৎপাদন বা আমাদের ডিম উৎপাদনেও কিন্তু ব্যয় বেড়ে যাওয়া স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। বর্তমানে বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি 190 টাকা। টিসিবির তথ্য বলছে, গত বছর এই সময়ে যা ছিল 180 টাকা। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।